31 কি বলছে? 31 বলছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। বর্তমান বেতন হচ্ছে কত দেখা যাচ্ছে না। বর্তমান বেতন বলছে 10,000 টাকা, পরপর 3 বছর বেতন। তাহলে এখন বেতন আছে কত? 10,000 টাকা। পরপর 3 বছর 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর, তাহলে প্রথম বছর 10% মানে 100, 10/100। তারপরে 20% মানে 120/100। তারপরে 30% মানে 130/100। 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছর পর বেতন দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। এদিকে দুটো শূন্য, 1, 2 কেটে গেল। 12 আর 13 গুণ করলে কত হয়? 12 স্কোয়ার 144, 144 আর 12 156, 156 ইন্টু 110। 156কে 11 দিয়ে গুণ করার নিয়ম কি? 6, 6 5 11, 1 হাতে থাকে 1, 5 1 6, 6 আর 1 7, আর 1 1 2, 0, 27,160 টাকা। 5 6 6 5 11, 1 হাতে থাকে 1, 1 1 2, 156কে 11 দিয়ে গুণ করলে তো এটাই হবে। 6 6 5 11, 5 1 6 1 7, সেটাই। তাহলে 17, 16 আর 0, 17,160। 31-এর দাগের সি হয়ে গেল সঠিক উত্তর। চলো 32-এর দাগ দেখো। 32, 32-এর দাগ। 32 বলছে একটি গাড়ির দাম পরপর 3 বছর এত এত হ্রাস পেল। বর্তমান দাম হচ্ছে এত। প্রথমে গাড়িটির দাম কত ছিল? তাহলে মনে করি প্রথম দাম ছিল এক্স, প্রথম মাসে হ্রাস পেল 10%, মানে নিশ্চয়ই 90/100। তারপরে হ্রাস পেল 20%, মানে নিশ্চয়ই 80/100। তারপরে হ্রাস পেল 30%, মানে নিশ্চয়ই 70/100। সমান সমান গাড়িটার দাম হচ্ছে কত? 504 আর 3টে শূন্য, 1 2 3, 3টে শূন্য। এই কন্ডিশন 1 2 3, 3টে শূন্য এখানেই কেটে গেল। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 5 লাখ 45, 5 54, 6 লাখ 54। 8 দিয়ে কাটলে 27 56, 7 দিয়ে কাটলে মিলে গেল। তাহলে এক্স সমান পুরো থাকলে কত? 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এত টাকা। 1 আর তারপরে 6টা শূন্য। 32-এর দাগের অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। 33-এর দাগ দেখো। 33, 33-এর দাগ কি বলছে? একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর এত এত হারে কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা এত হলো 3 বছর পর। তাহলে প্রাথমিক লোকসংখ্যা কত? 1 2 5 আর 3টে শূন্য, 1 2 3, 3টে শূন্য। বলছে প্রথমবারে 2% কমে গেল, তার মানে নিশ্চয় 98/100। বলছে তারপরে 4% কমলো, তার মানে 96/100। তারপরে 6% কমলো, তার মানে 94/100। 3 বছর পর লোকসংখ্যা কত? 3টে শূন্য, আপাতত 2, আর এখানে একটা শূন্য কেটে দাও। 125 মানে এটা 5 প্রতিশত 125, আর 4 প্রতিশত 100। 4 দিয়ে কাটলে 4 2 8,
কাটাকুটি যেমন 2 গুণে কাটলে 47 গুণ 98, আর 2 দিয়ে কাটলে 49 হবে, আর এটা 47 দুগুণে 94। এই কন্ডিশন, এদিকে 5 আছে, তাহলে গুণটা তোমার করতেই হবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 48 দুগুণে 96, 49 ইন্টু 48 ইন্টু 47, এই হচ্ছে অঙ্ক। যদি 27টে 56, 6 54, লাস্টে 4 হয়, তাহলে অঙ্কটা করতেই হবে তোমার। ধরে নাও 49 ইন্টু 48, প্রথমে 49 মানে কি? 49 মানে ধরে নিতে পারি 50 মাইনাস 1 ইন্টু 48, তাহলে 48কে 5 দিয়ে গুণ করলে 50টা 40-এর 0 হয়ে থাকে 4, 4 5 20 আর 4 24, 0 মাইনাস আর একটা 48, তাহলে 2400 থেকে 48 বাদ দিলে 2352, এই কন্ডিশন। এবার বলছে একে আবার কি দিয়ে গুণ করতে হবে? 47, তাহলে 47 দিয়ে গুণটা করে নাও। 47 দুগুণে কত? 94, 4 আর থাকে 9, 5 47, 4 5 20 আর 5 7 35, মানে 235, 235 আর 9 কত? 244, আর থাকে 244 গুণ আর থাকে 24, শেষে দুটো 4, শেষে দুটো 4, বাবা, শেষে দুটো 4 তিনটে অপশানে আছে, হাতে থাকে 24। 47কে 3 দিয়ে গুণ করো, 3 4 12 আর 3 7 21, মানে 141 আর 4 145 আর 20 165, 5 হাতে থাকে 16, 5 4 4 নিশ্চয়ই অপশানে কোথায় আছে? 5 4 4 5 4 4 একমাত্র অপশান ডিতে আছে, তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে গুণটা করলে 1 1 0 1 1 0, পুরো দেখে নিতে পারো, এটাই উত্তর। দেখা যাচ্ছে? পুরো দেখা যাচ্ছে। 33-এর দাগে ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 34 দেখো, 34, 34-এর দাগ। কিছু নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসার করে দেবে। নিলামের বেতন ধরে নাও 100 টাকা, প্রথমে সে 20% কি করলো? 20% কয়েক দাগ? 34, 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা, 20% ভাড়া দেওয়ার পর হচ্ছে কত? 80 টাকা, তার 70% সংসার করে, 80 70%, মানে 80 10% সাত, তাহলে 70% 27, 56% সংসার খরচ করে। ঠিক আছে, তাহলে 20 আর 56 হয়ে গেলে তারপরে কি বলেছে? তার সঞ্চয় এত টাকা। তাহলে 80 থেকে 56 বাদ গেলে কত থাকে? 80 থেকে 50, 30, 30 থেকে 60, 24, আগে থেকে 24, এই 24% সমান সমান কত বলে দিচ্ছি? ক টাকা? 3600 টাকা। 1 সমান সমান 3600/24। জানতে চেয়েছি কি? তার বেতন, তার বেতন নিশ্চয়ই 100%। তাহলে 12 দুগুণে 24, 3 12 36, 2 দিয়ে কাটলে 300, 150 হচ্ছে 15,000 টাকা। তার বেতন 34-এর দাগ, 34-এর দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। চলো 35 দেখো, 35, 55, 55 দেখো। তো নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60%। তাহলে দুটো প্রার্থী টোটাল যদি 100% হয়, একজন উইনার একজন লুজার, মানে পরাজিত। পরাজিত প্রার্থী পেয়েছে 60% ভোট,
তাহলে যে হেরে গেছে সে নিশ্চয়ই কত পার্সেন্ট? 40% পেয়েছে। তাহলে 5,000 ভোটের জয়লাভ করে। তাহলে এই উইনিং প্রার্থী যে সে কত পার্সেন্ট বেশি পেয়েছে? নিশ্চয়ই 20%। আর এখানে বলছে 20% মানেই বলছে 5,000 ভোটে পরাজিত হবে। তাহলে জানতে চাইছে কি মোট ভোটারের সংখ্যা। তাহলে 1/5,000 আর 100% সমান কত? 5×100, 5×5 = 25,000 ভোট টোটাল। 35-এর দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বোঝা যাচ্ছে? আজ 36-এর দাগ শুরু করো। 36, 36, 36-এর দাগ। 36 নম্বরটি একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে টোটাল 100%, 25% ভোটই দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন? 75%। ঠিক আছে। তারা বলছে যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল। এই 75-এর আবার 2% ভোট বাতিল হয়েছে। তাহলে 75-এর 2%, 75-এর 1% কত? 0.75। তাহলে 2% নিশ্চয়ই 1.5। 75 থেকে 1.5 বাদ গেলে, 75 থেকে 1 বাদ গেলে 74, 74 থেকে 1.5 বাদ গেলে নিশ্চয়ই 73.5 আছে এখন। তারপরে কি বলছে? ভোট বাতিল। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে ভোট বাতিল। তাহলে 9, 2, 6, 1 এটা সমান বলেছে যিনি পেয়েছেন সে 75% ভোট পেয়েছে। তো 75% যদি হয় তাহলে তার 100% সমান কত? যেটা পেলাম সেটা 2% বাতিলের পর, তার মানে নিশ্চয়ই এটা 98%। তাহলে তার 100% সমান কত? যেটা পাওয়া যাবে সেটা পাওয়া 25% বাদ দেওয়ার পর, তাহলে এটা নিশ্চয়ই 75%। তার 100% সমান কত? জানতে চাইছি মোট ভোটারের সংখ্যা। ব্যাস এইটুকু অঙ্ক করে দাও। 3, 4, 3 × 75, 4 × 100, 3 × 9, 9 দিয়ে কাটলে যাবে? 9 × 9, 26, 9 × 18, 8, 9, 1029। মনে হয় 49 দিয়ে সরাসরি কাটাকুটি যাবে। 49 × 2 = 98, আর 49 × 2 = 98, 4, 49, 49 সরে গেল। 2 দিয়ে কাটলে 2 × 2 = 4। তাহলে এই হচ্ছে কন্ডিশন। 4 × 2 = 8, 8 × 8, আর 8 × 2 = 16। দুটো শূন্য আছে, তাহলে 16,800 হয়ে গেল টোটাল ভোটার। 16,836 থেকে ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো 37-এর দাগ দেখো।